এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজাইন এজ। আপনাদের সাথে রয়েছি আমি নাইমা। আজকে আমরা চলে এসেছি চিটাগাং, যেখানে কিন্তু রিসেন্টলি আমাদের একটা কমপ্লিট প্রজেক্ট হয়েছে। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো যে চিটাগাংয়ের সুন্দর নেচারের সাথে আমাদের মডার্ন স্টাইল আমরা কিভাবে ব্লেন্ড করেছি। সো লেটস সি দিস ইউনিক ট্রান্সফরমেশন উইথ ডিজাইন এজ। এখন আমরা রয়েছি এই বাসাটির লিভিং স্পেসে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছনে খুব সুন্দর একটা হোয়াইট কালার থিমের টিভি ইউনিট ডিজাইন করা হয়েছে। এখানে আমরা খুব সুন্দর একটা হোয়াইট কালারের এইচপিএল ব্যবহার করেছি এবং দেখতে পাচ্ছেন নিচে খুব সুন্দর একটা ফ্লোটেড ট্যাবের ক্যাবিনেট আমরা এখানে ডিজাইন করেছি, যাতে জিনিসটা খুবই মিনিমাল এবং ইউনিক একটা লুক ক্রিয়েট করে। এবং এটার পাশে খুব সুন্দর আমরা একটা গ্লাস ডোরের একটা সুন্দর ইফেক্ট কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করেছি। এই জায়গাটা যেহেতু খুবই মিনিমাল, সেই কথাটা ভেবে আমরা কিন্তু একপাশে একদম ফুল হাইট একটা শু ক্যাবিনেট রেখেছি এবং শু ক্যাবিনেটের পাশে আমরা একটা সিটিং এরিয়া অ্যারেঞ্জমেন্ট করেছি, যেখান থেকে কিন্তু আমরা একটা মিরর সেট আপ করেছি, যেখানে কিন্তু আপনি আপনার ফুল আউটলুকটা দেখতে পারবেন। লিভিং স্পেস এবং ড্রয়িং স্পেসের মাঝখানে যে ওয়াকিং এরিয়াটা রয়েছে, এখানে কিন্তু আমরা খুব সুন্দর একটা ডেকোরেটিভ ডিজাইন করেছি। দেখতে পাচ্ছেন একপাশে হাফ মুন শেপের একটা ফুল হাইট মিরর রয়েছে এবং এই দুই পাশটাতেই কিন্তু আমরা এইচপিএল দিয়ে ওয়ালটাকে প্যানেলিং করে দিয়েছি। ডাইনিং স্পেসে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডিনার ওয়াগন ডিজাইন করা হয়েছে। দেখতে পাচ্ছেন উপরে পুরাটাই গ্লাস ডোর দিয়ে খুবই বিউটিফুল একটা ডিজাইন আমরা এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছি। এটার পিছনে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ডিফারেন্ট ডিজাইনের বেভেল মিরর একটা ডিজাইন করা হয়েছে এবং নিচে ওয়াশিং মেশিনের জন্য একটা স্পেস রাখা হয়েছে। এবং এই পাশটাতে কিন্তু পুরাটাতেই কিন্তু খুব সুন্দর ড্রয়ার প্লাস ক্যাবিনেট দিয়ে ডিজাইন করেছি। এখানে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা টিভি ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন, যেটাতেও কিন্তু আমরা হোয়াইট কালারের একটা বিউটিফুল আউটলুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। এবং এই পাশটাকে আমরা এই পাশে একটা ওপেন টাইপের শেলফ রেখেছি এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা স্টাডি টেবিল ডিজাইন করেছি। এই পাশে কিন্তু এই সিটিং অ্যারেঞ্জমেন্টের পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাবিনেট ডিজাইন করা হয়েছে, যেহেতু আমাদের ক্লায়েন্টের স্টোরেজ ক্যাপাসিটির একটা হিউজ জায়গার দরকার ছিল, আমরা এই জায়গাটাকেও কিন্তু একটু ইউটিলাইজ করেছি। এই স্পেসটাকে একই সাথে স্টোরেজ ক্যাপাসিটির পাশাপাশি স্পেশিয়াস যেন দেখতে লাগে, সেই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। লিভিং রুমে টিভি ইউনিটটাকে পার্টিশন ক্রিয়েট করার জন্য মাঝখানে কিন্তু আমরা খুব সুন্দর একটা হোয়াইট কালারের ফোল্ডিং ডোর ডিজাইন করেছি, যেটা কিন্তু আমাদের এই লিভিং স্পেসের হোয়াইট কালারের সাথে ম্যাচ করে আমরা রাখার চেষ্টা করেছি। চাইলে কিন্তু আমরা ডোরটাকে ফোল্ড করে এই জায়গাটাকে আমরা ওপেন স্পেস হিসেবে ব্যবহার করতে পারবো। এখন আমরা রয়েছি এই বাসাটির চাইল্ড বেডরুমে। চাইল্ড বেডরুমে আমরা কি কি ডিজাইন করেছি সেটাই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব। এই রুমটাতেও কিন্তু আমরা হোয়াইটের সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি। এই বাসাটা পুরোটাই কিন্তু হোয়াইট লাভারদের জন্য বেস্ট। যারা হোয়াইট ডিজাইন করাতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা মাস্ট দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টিভি ক্যাবিনেট ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু ডিফারেন্ট প্যাটার্নের টিভি ক্যাবিনেট অ্যাজ ইউ ক্যান সি। একপাশে কিন্তু খুব সুন্দর একটা ওপেন শেলফ রাখা হয়েছে এবং এটার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এইচপিএল এবং গোল্ডেন কালারের একটা টিভি দিয়ে ডিজাইন করেছি। এবং এটার অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেসিং ইউনিট প্লাস ওয়াল মাউন্ট ক্যাবিনেট ডিজাইন করার চেষ্টা করেছি। এই রুমের হোয়াইট কালারের সাথে ম্যাচ করে এখানেও কিন্তু আমরা হোয়াইটের একটা ব্যালেন্স রেখেছি এবং পিছনের জায়গাটাকে একটু হাইলাইট করার জন্য আমরা কিন্তু এই স্পেসটাতে খুব সুন্দর একটা ডেকোরেটিভ ওয়াল প্যানেল ডিজাইন করেছি, যেখানে কিন্তু হোয়াইট প্লাস অ্যাশ কালারের সুন্দর একটা ডিজাইন রয়েছে। এই পাশে কিন্তু রয়েছে একটা ওয়াল মাউন্ট ক্যাবিনেট, যেটাতে কিন্তু ব্ল্যাক কালারের হ্যান্ডেলগুলো হাইলাইটেড হচ্ছে। এই পুরো হোয়াইটটাকে ডিজাইন করার জন্য আমরা কিন্তু ব্ল্যাকের ছোট ছোট পোর্শন রেখেছি, যেটাতে কিন্তু রুমের আউটলুকটা একটু কন্ট্রাস্ট হয়েছে এবং সুন্দর একটা আউটপুট ক্রিয়েট হয়েছে। এই পাশটাতেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা টিন্টেড গ্লাস দিয়ে আমরা ক্যাবিনেট করার চেষ্টা করেছি। একপাশে খুব সুন্দর একটা স্টাডি টেবিল ডিজাইন করেছি। এই পুরোটা ইউনিটকেই আমরা খুবই মিনিমাল ডিজাইন ক্রিয়েট করেছি।
এখন আমরা রয়েছি এই বাসাটির মাস্টার বেডরুমে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াল মাউন্ট একটা ক্যাবিনেট ডিজাইন করা হয়েছে এবং এটার পাশেই খুব সুন্দর একটা স্কোয়ার শেপের মিরর ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু চারপাশেই খুব সুন্দর একটা ট্রান্সপারেন্ট স্টেপ লাইট আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার পিছনেও কিন্তু খুব সুন্দর করে লাইটিং সিস্টেম করা আছে এবং এইটার একটা ফ্লোটেড টাইপের ক্যাবিনেট আমরা এখানে ক্রিয়েট করেছি, যাতে খুবই মিনিমাল এবং খুবই বিউটিফুল একটা আউটলুক ক্রিয়েট হয়। কিচেন হচ্ছে এমন একটা স্পেস যেটা শুধু দেখতে সুন্দর হলেই চলবে না, এটার অবশ্যই ফাংশনালিটি থাকতে হবে। সেই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু আমরা এই কিচেনটা ডিজাইন করেছি, যেখানে কিন্তু একই সাথে আমরা দেখতে পাচ্ছি খুবই বিউটিফুল একটা আউটলুক ক্রিয়েট হয়েছে এবং ফাংশনালি যাতে আমরা কিচেনটা ইউজফুল করতে পারি সেটার জন্য বিভিন্ন ধরনের ক্যাবিনেট আমরা ইউজ করেছি এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ দিয়ে কিন্তু আমরা কিচেনটা সাজিয়েছি। সো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের রিসেন্টলি চিটাগাংয়ের কমপ্লিটেড প্রজেক্ট, যেখানে আমরা ইউনিক একটা ট্রান্সফরমেশন ক্রিয়েট করেছি ওয়ার নেচার মেটস মডার্ন স্টাইল। আমরা এই পুরো বাসাটাকে একটা মডার্ন স্টাইল ক্রিয়েট করেছি, খুবই একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে। এইরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে আমাদের ডিজাইন এজে চলে আসতে হবে। ডিজাইন এজের অ্যাড্রেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অ্যাড্রেসটা হলো 79/C নিউ এয়ারপোর্ট রোড, বনানী চেয়ারম্যান বাড়ি এবং যে কোনো ধরনের কোয়ারিজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ডিজাইন এজের হটলাইন নাম্বারে। এবং এরকম সুন্দর সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিজাইনের সাথেই থাকবেন। নেক্সট আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার চলে আসবো নতুন কোনো জায়গা থেকে।